বিরোধী দলনেতা সহ 4 জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড। স্পিকারের প্রতিবাদে বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রীকে বয়কটের সিদ্ধান্ত বিজেপির। মঙ্গলবার থেকে বিধানসভার সামনে ধর্ণা কর্মসূচি বিজেপির। সিদ্ধান্ত বিজেপির পরিষদীয় দলের। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। দুর্গাদাস, বিজেপির পরিষদীয় দলের তরফে কি জানানো হয়েছে, কেন এই সিদ্ধান্তের পথে হাঁটছেন তারা? আগে বিরোধী দল বিজেপির লিডার অফ অপোজিশন বিরোধী দলের যে পরিষদীয় দল তার পক্ষ থেকে জানিয়েছেন যে যতদিন এই যে চলতি যে বাজেট সেশন চলছে সেই বাজেট সেশনে যেহেতু আজ শুভেন্দু অধিকারী এবং সহ অগ্নিমিত্রা পল, বঙ্কিম ঘোষ ও বিশ্বনাথ কারককে আগামী 30 দিনের জন্য অর্থাৎ চলতি বাজেট অধিবেশনের দিনগুলোতে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। তার প্রতিবাদে তাদের বক্তব্য হচ্ছে যে হিন্দুদের কথা বলা, হিন্দুদের পুজো ওপর এই যে আক্রমণ, তার প্রতিবাদ করার জন্যই খুব সুচতুর ভাবে বর্তমান যে সরকার বা শাসক দল রয়েছে এবং তার যে নেত্রী রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কণ্ঠরোধ করতে চাইছেন। এর প্রতিবাদ জানিয়ে একদিকে যেমন আগামী কাল থেকে ধর্ণা কর্মসূচি তারা নিয়েছে, অন্যদিকে মুখ্যমন্ত্রী চলতি বাজেট সেশনে যে কদিন আসবে পুরো বিজেপি পরিষদীয় দল তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এবং সব থেকে বড় কথা যে তারা মনে করে, তাদের বক্তব্যের মধ্যে তারা তুলেও ধরেছে বারবার যে সমস্ত বিষয়টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে থাকা সত্ত্বেও হিন্দু বিরোধী মানসিকতার কারণে এবং একটি বিশেষ সম্প্রদায়কে প্রায়োরিটি দেওয়ার কারণে বিরোধী দল যে কথা যে আলোচনা হিন্দুদের স্বার্থে করতে চায় তাদেরকে এইভাবে কণ্ঠরোধ করার প্রচেষ্টা চলে এবং যতদিন এই প্রচেষ্টা চলবে ততদিন পর্যন্ত বিরোধী দল বিজেপির পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার শাসক দলের বিরুদ্ধে লাগাতার এই ধরনের কর্মসূচি তারা নিয়ে যাবেন এবং তারা যে কোনো ধরনের এই জাতীয় ঘটনা আগামী দিনে ঘটলেও এই ধরনের একইভাবে তারা বয়কট, তারা প্রতিবাদে রাস্তায় নামবেন। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে তারা মনে করে যে গণতান্ত্রিক যে পরিবেশ পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষের বুকে প্রতিষ্ঠিত রয়েছে সেখানে কোথাও যেন আঘাতপ্রাপ্ত হচ্ছে। এই গণতান্ত্রিক পরিবেশ যতক্ষণ না ফিরে আসছে, বর্তমান সরকারের যতক্ষণ না ঘুম ভাঙছে, তারা কিন্তু বাংলার মানুষের স্বার্থে এই ধরনের কর্মসূচি নিয়ে যাবেন। যদিও শাসক দলের পক্ষ থেকে তাদের এই কর্মসূচি নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়েছে বিভিন্ন নেতা এবং মন্ত্রীদের পক্ষ থেকে। হ্যাঁ দুর্গাদাস, ধন্যবাদ জানাবো তোমায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।